কোন পুরুষের পায়ের নিচে কি জান্নাত আছে? কেউ দলিল দিতে পারবে? কেউ দিতে পারবে না। কিন্তু মহিলাদের পায়ের নিচে জান্নাত আছে, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মা বোনদের সম্মান আল্লাহ বাড়াইছে না কমাইছে? একসাথে কোন বাড়াইছে না কমাইছে? আর আসলের সাথে চাবি রাখছে, রাখে নাই? এই আসলের সাথে চাবিটা নিয়ে শাশুড়িরা যখন ঘর থেকে এরকম একটা বাড়ি দিয়ে বের হইছে, চাবির ছড়ার শব্দ পাইলে বউরা কাজে লেগে গেছে। শাশুড়িদের গলার সাউন্ড পাইলে বউরা পাগলের মতো ছুটতে গেছে, কাজ করছে। এখনকার শাশুড়িদেরকে দেখলে কি বউরা ভয় পায়? এখন সব কিছু উল্টে গেছে। এখন বর্তমান ডিজিটাল বউদেরকে দেখলে শাশুড়িরা ব্রয়লার মুরগির মতো খালি কাঁপে। আপনি যান, আপনি বিশ্বাস না হলে যান, খবর নেন। এখনকার বউরা শাশুড়িদেরকে দেখলে ভয় পায় না, এখনকার বউদেরকে দেখলে শাশুড়িরা ভয় পায়। আছে না নাই? না মিছা কথা বলতেছি মুরব্বী? হ্যাঁ, খালি ঠিক কোন কে কোন ডাবল ঠিক? হ্যাঁ, কি কথা ঠিক আছে নি? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট। কিরে ভাই, এটা কাম করছেন আপনি? এত লুজ, বাড়ির ভিতর মনে হয় আরো লুজ। আমার ভাই রাগ করে মনে হয় মাইক সেট করছে রে। আল্লাহু আকবার। ভাই গম ধরছে নাকি? আপনি যদি গম ধরে আমাকে আগে ভাগে কবেন, আমি ওয়াজ মোনাজাত করে দিব। আর ভাবি যদি মিস কল দেয় তাও আমাকে দেখাই। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বোমবাদুরি, চাও জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে বদি একই জিনিস, কি মায়ের পুত। সরে সরে কোন কথা ঠিক কিনা? আমার নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী রে ভাই, আমার নবী যখন মিরাজে যায়, গত মাসের ঘটনা ভালো করে শুনে নাও। যেই মাসে আমরা নামাজ পাইলাম, নামাজের দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? একসাথে। খালি ওয়াজ শুনলে হবে না, মাঝে মাঝে কিন্তু ওয়াজ করতে হবে। শনিবারে মসজিদে মুসল্লি নাই, বৃহস্পতিবারেও নাই, খালি শুক্রবারে যা দেই জায়গা পাওয়া যায় না। আছে না নাই? তাহলে নামাজ জানি কয়েক তো এখন হয়ে গেছে সাপ্তাহিক, খালি শুকুর আলী। ওর নাম দিছে কি? শুকুর আলী। ও কয়েকদিন পরে হয়ে যাবো কুকুর আলী। কি রাগ করতেছে? আবার কোন হুজুর এটা কি? নামাজের কথা তো আমি ওয়াজ করি নাই, আল্লাহই করছে, আমার নবীও করছে। কথা কোন ঠিক কিনা? ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহু আকবার কোন। আমার নবী বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার আমিও নামাজ পড়লাম, আপনিও নামাজ পড়লেন, মোটামুটি নামাজে মুসল্লি ভালোই পাই। কিন্তু আগেকার সময় এত ভেজাল ছিল না নামাজওয়ালার ভিতর, এখন নামাজওয়ালার ভিতর খালি ভেজাল ঢুকছে। আবার কমেন হুজুর কেমনে ঢুকছে? আপনি আসেন যা দেখেন। আগেকার মানুষ নামাজ যারা পড়ছে তারা মিথ্যা কথা বলে নাই, বলতে ভয় পাইতো। যারা নামাজ পড়ছে তারা সুদের ব্যবসা করতে পারে নাই, আর এখন সুদ চলে ওপেন।
আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত আয়াত নম্বর 45। নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন যাইতে নামাজ পড়িলা? তুমি ফজরের নামাজ পড়া ও মসজিদের পাশের বাড়ি যায় কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। কথা কয় না, সুদ করে আছে না নাই? যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিয়া গেলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। রাগ করতেছেন? ছোটবেলায় আমরা দেখছি কুকুরে ঘু খাইতো, মুরব্বি দেখেন নাই? এই যে এরকম পোলাপান, এখন তো ওরা বাইরে পায়খানা করতে গেলে ওরা লজ্জা পায়, তাই না? আর ওদের সময় এরকম ছোট ছোট পোলাপান, আমরা যখন ছিলাম, আপনারা যখন মুরব্বীরা যারা ছোটবেলায় থাকতেন তখন কি পাকা টয়লেট ছিল? সকালবেলা যেই বাড়িতে ছোট পোলাপান বেশি ওই বাড়ি মেহমান আইসা হাজির হয়ে গেছে কুত্তা। মানে যে বাড়ি পোলাপান বেশি ওই বাড়ি পায়খানা বেশি, আর ওই খাওয়ার লেগের কুত্তা আগে ভাগে ওই বাড়ি এসে আসে। কি মুরব্বি মিছা তো দিছি? পোলাপান পায়খানা করছে, কুত্তা পিছনে এসে সাইডে সাইডে খাইছে। হাই রে, খাইছে খাইছে তাও সাদে সাদে খাইছে। হেই কুত্তা এখন গু খায় না। এখন আপনাদের রাস্তার ভিতর যদি কেউ পায়খানা করে, কুত্তা পাশ দিয়ে আইতে যায় তাও মুখ দেয় না। মানে ওই গুড় সেন্টটা কেমন তাও হোকে না, নাকটা পর্যন্ত লাগায় না। কি আন্দোলনটা করলো ওরা? সব কুত্তা একটা আন্দোলন করলো, ওরা বৈঠক দিয়ে মিছিল করে ওরা কয় কি আমরা আর গু খামো না। মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া। সুদ করা আছে না নাই? রাগ করেন গা, সমস্যা নাই নাকি? আল হক মুররুন, সত্য কথা এটা লাগবেই। কথা কোন ঠিক কিনা? তো বলা যাবে তো? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, আমার নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এমন একটা আমল করে মসজিদে নববীর ভিতরে। আমরাও তো মসজিদে যাই। বিলালের আমলটা কেমন ছিল ভালো করে শুনে নেন। আমরা মসজিদে যাই, দেখবেন এমনও নামাজিওয়ালা আছে ও যাওয়া মাত্র আর দেরি করে না, মানে খালি ঘড়ি দেখে কখন দাঁড়াই ভাই, আছে না নাই? আর জুমার দিন তো আর টাইম ধরে যাবো নামাজের আগ দিয়ে, মানে মুসল্লি এমন ভাবে ঘড়ি ধরে যায়, মানে ইমাম সাহেব নামাজে দাঁড়াইব ও যা মসজিদে ঢুকবো, ইমাম সাহেব ডাইরে সালাম ফিরায় বামে ফিরে নেওয়ার আগ দিয়ে ও উঠে দৌড় দেয়, আছে না নাই? আবার একদল মুসল্লি আছে, রাগ করেন না জানি ভাই, একদল মুসল্লি আছে ওরে বাবা নামাজি, হে মুসল্লি আবার কি নামাজি জানেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আবার কোন হুজুর আপনি কোনে পাইলেন? দলিল ছাড়া কথা কথা না। আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতর যে কি রকম মুসল্লি হবে এটা আল্লাহ তো জানে, আমি আপনি জানি না, কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই জানে। এজন্য আল্লাহ সূরা মাউনের ভিতর বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে ওরা লোক দেখানো নামাজ পড়বো। এই লোক দেখানো নামাজিওয়ালা আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? ও লোক দেখানো ইবাদত করে, লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করে না। হাই রে নামাজি রে, এমন নামাজ পড়ে ও নামাজের কোনো খবরই বোঝে না। আজ পর্যন্ত যদি ধরা যায় ওযুর ফরজ কয়টি, গোসলে ফরজ কয়টি কিছুই জানে না। তাহলে নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিল গরীব, নাক ছিল চ্যাপ্টা, ঠোঁটটা ছিল মোটা। আমাকে বিষয় দিয়েছে, সেই বিষয়ের উপরেই ভিত্তি করে আমি একটু কথা বলতেছি, শুনবেন তো সবাই? রাজি তো সবাই? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। তাহলে নাক ছিল চ্যাপ্টা, ঠোঁট ছিল মোটা, চেহারাটা ছিল কালো, তাক দেখলে ছোট পোলাপান পর্যন্ত ভয় পাইতো, এত ভয়ঙ্কর। সেই বিলাল রে কেউ চয়েস করে নাই, কিন্তু এমন আমল করছে পৃথিবীর কেউ চয়েস করুক বা না করুক আল্লাহ করছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু যাও জান্নাতে ভ্রমণ করতে হইব। কোন রাতে ভ্রমণ করে? চলেন যাই কোরআনুল কারীমের ভিতর 15 নম্বর পারায় সূরা বানি ইসরাইল 1ম নম্বর পৃষ্ঠায় 1ম নম্বর আয়াত। আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন।
আমার নবী যখন মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় রে ভাই, আমার নবী যখন জান্নাতে যায়, জান্নাতে যাইয়া বিলালের পায়ের আওয়াজ পায়, আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ, জান্নাতের ভিতরে আমি বিলালের পায়ের আওয়াজ পাইলাম, যেই বিলালের রাইখায় আসলাম আমি দুনিয়ায়, অথচ বিলালের পায়ের আওয়াজ পাই জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, আপনি বিলালের রাইখায় আইছেন দুনিয়ায়, অথচ বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে একটা মাত্র কারণ, বিলাল মসজিদে নববীর ভিতরে এমন আমল করে রে বন্ধু, যে আমলের কারণে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের পায়ের আওয়াজ চালাই জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বিলালের মতো আমল করার দরকার আছে না নাই? আবার বিলালের বিবিটাও দেখেন কেমন বিবি ছিল, কিতাবের ভিতরে আসছে হিন্দা বিনতে আউফ রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার কোন। এক একটা রিওয়ায়াতে এক এক ভাবে উল্লেখ করা হয়। তার বিবিটাও ছিল নামাজিওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। বিলালও নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, বিবিও নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের ওয়াজ আমি আপনাদের মাঝে করতেছি, ভালো করে শুনেন। ওয়াজ তো সারা বাংলাদেশ করি, বাইরেও করি। ওয়াজ যদি মহিলারা বাড়ির ভিতর নেয়, দেখবেন যদি একটা মহিলা যদি আমার ওয়াজটা বাড়ির ভিতর নিয়ে যায়, ওই মহিলা জীবনেও স্বামীর মনে কষ্ট দিতে পারবে। একসাথে বলেন, তুই কি বিয়ে করছিস? তোকে আওয়াজ দিবার বেশি। পুলাবান কস কি জ্বালা, ও আগে উত্তর দিতেছে। যারা বিয়ে করছে ওরা হইতে ভয় পায়, আর ওরা টাস টাস করে হইতেছে। দেখেন, মানে ওর ভিতর তো ভয় নাই, খালি ওয়াজ করলে হবে না। বুঝতেছেন কি আমার কথা? বুঝতেছেন? মা বোনদের পর্দায় থাকার ওয়াজ করছে কে? এখন আমি করলে দোষ। সুদের বিরুদ্ধে ওয়াজ করছে কে? আমি করলে অনেকেই মনে করে দোষ। আছে না নাই? এখন ভাই তারপরেও কিছু বলতেই হবে, না বললে সমাজ আরো অধোপতনে যাবে। কতক্ষণ ঠিক কি? এখন বর্তমান সময় মা বোনেরা দেখবেন স্বামীরা আর দাম দেয় না। কতক্ষণ ঠিক কিনা? শ্বশুর শাশুড়িকে সম্মান দেয় না। ভাই রাগ করেন না, মা বোনের আপনারাও রাগ করেন না। আপনাদেরকে আমি ভালোবাসি, ভালোবাসার টানে আপনাদেরকে নিয়ে আমি কথা বলি। কারণ মা বোনদের জান্নাতে যাওয়া একবারেই সহজ। মহিলাদের ভিতর কি নবী আছে? হ্যাঁ, নবী নাই, এজন্য তারা আফসোস করতে পারে। কিন্তু মহিলারা নবী হতে পারে নাই, কিন্তু ওরা নবীদের মা। জোরে কোন সুবহানাল্লাহ। কোন পুরুষের পায়ের নিচে কি জান্নাত আছে? কেউ দলিল দিতে পারবে? কেউ দিতে পারবে না। কিন্তু মহিলাদের পায়ের নিচে জান্নাত আছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মা বোনদের সম্মান আল্লাহ বাড়াইছে না কমাইছে? একসাথে কোন বাড়াইছে না কমাইছে? আর আজকে তোমাদের সম্মান তোমরা কমাইতে কমাইতে এখন মাঠে নামে গেছো। কতক্ষণ ঠিক কিনা? একটা কুত্তার দিকে তাকায় দেখো, একটা কুত্তা পর্যন্ত ছোট্ট একটা লেজ নিয়ে পর্দা করে। কতক্ষণ ঠিক কিনা? আর আমরা যদি পর্দা ছাইরা যাই তাহলে কুকুরের চেয়ে তো খারাপ হবে। কতক্ষণ ঠিক কিনা? আজকে মা বোনেরা রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। এটা পুরুষের জন্য, মহিলাদের জন্য। কতক্ষণ ঠিক কিনা? এখন এই নামাজ যেমন ফরজ, পর্দা করাও একসাথে বল, পর্দা করাও ফরজ। এখন এই পর্দার বিষয়ে যদি কথা বলতে চাই, অনেকে রাগ করতে পারে, কিন্তু রাগ করলে কিচ্ছু করার নেই, বলতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে নবীর সাহাবীরা কিভাবে চলছে, তাদের স্ত্রীরা কিভাবে চলছে, উভয়টা নিয়েই আমি আলোচনা করব। আপনারা খাতুনে জান্নাত মা ফাতিমার মতো চলবেন, পুরুষেরা হযরত আবু বকরের মতো চলবে। কতক্ষণ ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় আল্লাহ, আমার বিলাল কি এমন আমল করছে গো আল্লাহ, যে আমলের কারণে বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, আপনার বিলাল মসজিদে নববীর মতো কোনায় বসে যায়,
আমি আল্লাহর ইবাদত করে বেশি বেশি করে নফল ইবাদত করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কান্দিয়া হযরত রে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই বিলাল ছিল গরিবের বেটার ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় যার পিতৃ পরিচয়টা কেমন ভালো করে শুনে নাও। বিলালের বাবা ছিল একজন রাখাল, বিলালের বাবা ছিল একজন কর্মচারী, এক বাড়ির গোলাম, ভালো করে শুনে নাও। আরে বিলালের মা ছিল শাহজাদির ভাই, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হামামা। আল্লাহু আকবার। আব্রাহার বাদশার ঘটনা পড়লে আমার ওয়াজটা পাইবেন, সূরা ফিলের তাফসীর পড়লে পাইবে না। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাখি দিয়ে ছোট ছোট পাথর দিয়ে খানায় কাবাকে রক্ষা করছিলেন। আব্রাহার বাদশার ঘটনা হাতি বাহিনীর, এটা ফিলের তাফসীর বললে পাবেন। এখন তো আমি লম্বা সময় পাবো না, অল্প সময়ের ভিতর যেহেতু আমি কথা বলবো সংক্ষিপ্ত করে বলি। এই ঘটনা দেখার জন্য বেলালের মা ছিল ওই দলের ভিতর, আর বেলালের মা যখন ওই দলের ভিতর ছিল ওই মুহূর্তে কিছু মানুষ মারা যায়, কিছু মানুষ ডানে বামে পালায়, কিছু মানুষ বন্দী হয়ে যায়। আর এই বন্দীদের ভিতরে একজন ছিল বেলালের মা। আল্লাহু আকবার। সব কিছুর মালিক কে? এই খেলা খেলাই কে? আরে বিলালের মা যখন বন্দী হয়ে যায় রে, এইবার বিলালের মা দুইটা চোখের পানি পালায়া কান্দে। এলাকাবাসী এইবার বিলালের মায়ের কারবারে জমা দেয় জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এইবার উমাইয়ার বাড়িতে জমা দেওয়া হয়। উমাইয়ার বাপটা ছিল তখন ভালো টাকাওয়ালা মুনিব। এইবার উমাইয়ার বাবা ডাক দিয়ে কয় আমার বাড়ি থাকবা, আমার বাড়ি কতগুলো কাজের বেটায় আছে, আমার বাড়ি কাজের বিটির দরকার। এইবার শাহজাদি হামামা বন্দী হয়ে যাই রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় যে মহিলা নিজের কাম নিজে কোনোদিন করে নাই রে, নিজের পোশাকে নিজে কোনোদিন দৌত করে নাই। যার জন্য কাজের বিটি রাখা ছিল তার খেদমত করার জন্য, তাকে গোসল করাইয়া দিত, তার পোশাকগুলো ধুয়ে দিত, তার খাবারগুলো খাওয়াইয়া দিত। এরকম একটা মেয়ে বন্দী হয়ে যায়। এইবার ওই মেয়েটা ওই বাড়ির কাজের বিটি হয়ে যায়। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে, ওই বাড়িতে কাজে কাম করে গো, কাজের বিটি হয়ে যায়। এইবার কাজ কইরা সারাদিন পরিশ্রম করে কিন্তু ঠিক মতো খাইতে দেয় না, কষ্ট দেয়। বিলালের মায়ের কষ্ট হয়ে যায়, দুইটা চোখের পানি ফালায়া গোপনে গোপনে কান্দে। আরে বিলালের বাবার নাম ছিল রাবা। এই রাবার যখন বিয়ের উপযুক্ত সময় হয়ে যায়, এইবার উমাইয়ার বাবা ডাক দিয়া কয় রাবা, ও রাবা, তুমি যদি বিয়ে করতে চাও আমার বাড়ির কাজের বিটি আছে, এই কাজের বিটিকে যদি তুমি বিয়ে করো আমি তোমাদের বিয়ের আঞ্জাম কইরা দেব। কারণ আমার বাড়ির গোলাম, আর এই গোলামের পেটে থেকে যদি কোনো বাচ্চা হয় এটা গোলামের বেটা গোলাম হইব। কথা কোন ঠিক কিনা? এইবার যখন বিয়েটা পড়াইয়া দেয় বাসর ঘরে যাইয়া এইবার রাবা তাকায়া দেখে গো বিলালের মা দুইটা চোখের পানি পালায়া কান্দে রে। হামামা যখন চোখের পানি পালায়া কান্দে
বিলালের বাপটা ডাকে দিয়া কয় বিবি রে আজকে হলো বাসর ঘর, এই বাসর ঘরে ভালোবাসার লেনা দেনা হইব, মধুর আলাপ হইব, অথচ তুমি চোখের পানি ফেলাইয়া কান্দো কারণ কি? বলে আমি কেন কান্দি জানেননি? আমি ছিলাম একজন শাহজাদি, আমার খেদমত করার জন্য অনেকগুলো মহিলা ছিল, কাজের বিটি ছিল। আমার মালিকের নীলা খেলা বোঝা যায় না, আজকে আমি কাজের বিটি হয়ে গেছি। আমার কষ্টের কথা বলার মতো যাই, এই জায়গায় আমার আপন বলতে কেউই নাই, কথা কোন ঠিক কিনা? বিলালের বাবা ডাক দিয়া কয় আমারে তুমি ছিলে শাহজাদি, তোমাকে বিয়ে করার মতো আমার কোনো সাধ্য নাই। আজকে আমি তোমারে বিয়ে করছি, কেন করছি জানো নি? তোমার মন চাইলে তুমি দূরে থাকবা, আমি অন্য জায়গায় থাকবো, তোমার সাথে থাকবো না, তাতে কোনো দুঃখ নাই। কিন্তু আমি তোমারে একটা কারণে বিয়ে করছি, এই বারুর মানুষ তোমাকে এত কষ্ট দেয়, এই বারুর মানুষ তোমাকে এত জ্বালা যন্ত্রণা করে, তোমাকে দিয়ে সারাদিন পরিশ্রম করায়, অথচ তোমাকে ঠিক মতো খাইতে দেয় না, তোমারে কষ্ট দেয়। আমি তোমাকে বিয়ে করছি এ কারণে, আর যেন ওরা তোমাকে কষ্ট না দেয়। আল্লাহু আকবার। বিলালের মা ডাক দিয়া কয় স্বামী গো, আমাকে মানুষ কষ্ট দিলে আপনি কষ্ট পান, আমি বুঝা পালাইছি, এজন্য আমিও আপনাকে স্বামী হিসেবে কবুল করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বাসর ঘর হয় রে ভাই, লম্বা একটা ঘটনা। বিলালের জন্ম হয় ওই ঘরের ভিতরে। এইবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয়। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। বিলালের যখন জন্ম হয়ে যায় রে ভাই, এইবার বিলালের মা বিলালের বাবার কাছে ডাক দিয়া কয় আমার সন্তানটারে কষ্ট দেওয়া যাইব না, আমরা যত কষ্ট পাইছি আমার সন্তানের যেন এত কষ্ট না হয়, এই জন্য আমরা সন্তানটাকে এখানে রাখতে চাই না। লম্বা একটা ঘটনা, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। বিলালের বাপটা যখন অসুস্থ হয়ে যায়, এইবার মুনিবের কাছে দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় মুনিব, ও মুনিব গো, আমি বুঝি বাজব না, আমার বিবির তো আপন বলতে আর কেউই রইল না, আমার সন্তানের আপন বলতে কেউই রইল না, আমি যদি মইরা যাই আমার বিবির আমার সন্তানরে কষ্ট দিয়েন না। আল্লাহু আকবার। কম আরে মুনিব তো বোঝে না রে ভাই। এইবার মুনিব যখন মারা যায়, এইবার মুনিবের বেটা দায়িত্ব পাই, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় উমাইয়া। এইবার উমাইয়ার কাছে বিলালের মা একদিন কান্দার কয় মুনিব, আমার স্বামীটা চইলা গেছে, আমার মন বলে আমিও বুঝি আর বাঁচবো না, আমার স্বামী নাই, আমার বিলালের আপন বলতে আর কেউই নাই, আমি জনম দুখুনি মা ছিলাম, আমিও তো অসুস্থ হয়ে গেছি, আমার মন বলে আমি আর বুঝি বাঁচবো না। ও মুনিব গো, আমার বিলাল রে কষ্ট দিয়েন না, আমার বিলালের আপন বলতে এই জগতে আর কেউই নাই, আমার বিলাল রে আপনার হাতে তুইলা দিলাম, আমার বিলাল রে কষ্ট দিয়েন না। এই বইলা বিলালের মা বিলাল রে হাত ধরে টান দিয়ে ঘরের ভিতরে নিয়ে কয় বাবা বিলাল রে, ও জাদু আই রে বাবা আয়, আমি জনম দুখুনি মায়ের বুকে আয়। আল্লাহু আকবার। কম বিলালের মা পুপায়া পুপায়া কান্দে, ডাক দে কই বিলাল রে, ও বাবা আমি বুঝি বাজবো না, আমি বুঝি চইলা যাব। বলে আম্মা, ও মা তুমি কোথায় যাইতে চাও? এইবার বিলালের মা কান্দার কই বিলাল,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বিলালের মা কান্দে আর কই বাবা বিলাল রে, ও বাবা আমি বুঝি আর বাজবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল বুঝি খাইতে হইব রে বাবা। ও জাদু, এই দুনিয়াতে তোমার আপন বলতে আর কেহই রইল না। ও বাবা, তোমার বাপটাকে হারাইছো, তোমার মাটা যদি হারায়া যায়, এই জগতের ভিতর তোমার আপন বলতে আর কেহই থাকবে না। বিলালের মা ফুপায়া ফুপায়া কান্দে, বিলাল কান্দে আর কয় আম্মা জান, সারাটা দিনের ভিতরে তুমি এত পরিশ্রম করতা, আমারে কাউন দিতে পারতা না রে মা। রাত্রিতে তুমি আমার আত্মা বইরা খাওয়াইছো। ডাক দিয়া কয় জাদু রে, ও জাদু, মুনিবে খাইতে দেয় নাই, এই জন্য আমি তোমার জন্য খাবারগুলো একটু গুছাই আমি গোপনে লুকায় রাখতাম। আমার নিজের খাওন নিজে না খাই আমি রাত্রিতে তোমারে খাওয়াইছি। বাবার বুঝার কোনোদিন খাওয়াইতে পারবো না। ও বাবা, এই জগতে তোমার আপন বলতে আর কেহই রইল না। বিলালের মা যখন বিদায় হয়ে যায় রে, এই বিলালের উপর অত্যাচার শুরু হয়ে যায়। এইবার মুনিব তারে কষ্ট দেয় মাইয়া, ডাক দিয়া কয় বিলাল রে, ও বিলাল, তোমার মা নাই, তোমার বাবা নাই, এই জগতের আপন বলতে তোমার কেহই নাই। ও বিলাল, উট গুলি মরুভূমিতে নিয়ে যাইবা, দুম্বাগুলো নিয়মিত রাখতে হইব, আর কাজে ফাঁকি দেওয়া যাইব না। তোমার বাবার যেই কাজ ছিল গো, ওই কাজগুলো তোমার পরিপূর্ণভাবে করতে হইব। বিলাল মাঠের মধ্যে যাই রে ভাই, ফুপায়া ফুপায়া কান্দে। এই বিলালের কি কষ্ট হয় জানেননি? কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ওই রাস্তা দিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী গাইতে যাই রে। সাহাবীরা ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই রোদের ভিতরে আসার কারণে আর পিপাসায় সহ্য করতে পারি না, একটু যদি পানি পাইতাম এই গলাটা ভিজাইতাম। আমার নবী বললেন তোমরা ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? তোমরা ধৈর্য ধরো, আল্লাহ তোমাদের একটা ব্যবস্থা করবে। এবার যা দেখি একটু কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার নবী কয় দেখো তো কে কান্দে। দেখে একটা রাখাল ডাক দেয়, কয় কি তোমার নাম কি? এই এদিকে আসো, এতগুলো ছাগল নিয়ে আসছো, তোমার এখান থেকে একটা ছাগল দিতে পারবা? আমাদের একটু দুধের দরকার। আল্লাহু আকবার। বেলাল আমার নবীর দিকে তাকায় আর চোখের পানি ফালাইয়া কান্দে, ডাক দিয়া কয় আমার যতগুলো ছাগল দেখতে পারে
এই ছাগলের মালিক আমি না, আমার একজন মুনিব আছে, এই ছাগলের মালিক হইল আমার মুনিব। বলে তোমার মুনিবের ছাগল ঠিক আছে, তুমি তো এই মুহূর্তে রাখতেছে, একটু দুধ দিতে পারবানি? এইবার ডাক দিয়া কয় দুধ দেব কেমনে, আমার যতগুলো ছাগল আছে একটা ছাগল এখানে দুধ দেয় না। আমার নবী ডাক দিয়া কয় ও জাদু রে, একটা ছাগল তুমি এই মুহূর্তে আমার কাছে নিয়ে আসবা। আমার নবী যখন বিসমিল্লাহ বলে হাত বুলায়া দেয়, এইবার ছাগলে দুধ দিয়ে দেয়। এই দৃশ্য দেখে বিলাল পাগল হয়ে যায়, সাহাবীরাও খায়। আমার নবী এইবার বিলালের হাতে দিয়ে দেয়, বলে তুমিও খাইবা, তোমার মুনিবরেও দিবা। আল্লাহু আকবার। বিলালের একটা বন্ধু ছিল আর একটা রাখাল। বিলাল সেই রাখালের কাছে গল্প করে, বন্ধু রে ও বন্ধু, আমি জীবনে এমন মানুষ দেখি নাই, যেই মানুষটার দিকে তাকাইলে মায়া লাগে, যেই মানুষটার দিকে তাকাইলে পেটের ক্ষুধা ভুইলা যায়, যেই মানুষটার দিকে তাকাইলে অন্তরে শান্তি পাওয়া যায়। এইবার বন্ধু ডাকে দিয়া কয়, বন্ধু রে এই জমিনের মধ্যে এমন একটা দরবার আছে, ওই দরবারে যাইয়া যদি কালেমা পড়তে পারো, অন্ধকার জীবন আলোকিত হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চলো। বলে কোথায়? বলে আমি এমন একটা দরবারে নেব, সেখানে গেলে যদি কালেমা পড়তে পারো, অন্ধকার জীবনও আলোকিত হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো কালেমার দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই কালেমার পাওয়ার। বিলাল যখন যায় বন্ধুর সাথে, আমার নবী দূর থেকে দেখতে পাইছে একটা ছেলে ফুফায়া ফুফায়া কাঁদতেছে। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দেয়, সাহাবীরা রে তাকায়া দেখো, ওই যে দূরে একটা ছেলে দেখা যায়, আমার কাছে নিয়ে আসবা। আমার নবীর দরবারে যাইয়া বিলাল ফুফায়া ফুফায়া কান্দে আর বলে, নবী গো, আমার এই জগতের ভিতরে আব্বা নাই, আমার মা নাই, আমি কালেমা পড়তে চাই। আল্লাহু আকবার। আমার নবীর হাতে হাতে রাইখা বিলাল যখন কালেমা পড়ছে রে, বিলালে কান্দে আর কয়, নবী গো, আমার আব্বা যদি থাকতো, আমার আব্বা না জানি কত খুশি হইতো, আমার মা যদি থাকতো, মা জানি কত খুশি হইতো। আমার নবী ডাকে দিয়া কয়, বিলাল রে আর কান্দিস না, ও বিলাল, তুমি কি তোমার আব্বারে দেখেছো নি? বলে হুজুর আমার বাবারে দেখেছি। বলে তোমার মারে দেখছো নি? বলে আমি দেখেছি। আমার নবী ডাক দিয়া কয়, বিলাল রে তুমি শুধু একা ইয়াতিম না, আমি নবীও ইয়াতিম। তুমি তোমার বাবারে দেখেছো, কিন্তু আমি নবী আমার বাবারে দেখি নাই। ও বিলাল, আর চোখের পানি ফালাইও না, এইবার যাও তুমি কালেমা পড়ছো, এবার জিকির শুরু করে দিবা। আল্লাহু আকবার। বিলাল কান্দার কয়া, রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার মুনিব আমাকে যেই ঘরের ভিতর রাখে, ওই ঘরের ভিতর উট থাকে, ওই ঘরের ভিতর দুম্বা থাকে, ওই ঘরের ভিতর আমি কেমনে পড়বো? ওই ঘরের ভিতর তো প্রসাব পায়খানা করে। আমার নবী ডাক দিয়া কয়, বিলাল রে এই উট দুম্বা গুলো যখন ঘরের ভিতর ঢুকাইবা, ওই মুহূর্তে তাদের কানে কানে বইলা দিবা, আমি রহমাতাল লিল আলামিন নবী বইলা দিলাম, ওই ঘরের ভিতর যেন আর প্রসাব পায়খানা না করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলাল রাস্তা দিয়ে হাইটে যায়, কুল হুয়াল্লাহু আহাদ বলে। বিলাল যেইখানে যাই বলে কুল হুয়াল্লাহু আহাদ, বাজারে যাই বলে কুল হুয়াল্লাহু আহাদ, রাস্তায় যাই বলে কুল হুয়াল্লাহু আহাদ, ঘরের ভিতর যাই বলে কুল হুয়াল্লাহু আহাদ। এলাকার লোকেরা আনাগোনা শুরু কইরা দেয়। এইবার উমাইয়ার গোলাম বিলাল বুঝি কালেমা পইরা পালাইছে। এইবার মানুষগুলো যাইয়া উমাইয়ার ডাক দিয়া কই, নেতা এলাকার ভিতরে ঘুইরা ঘুইরা আপনি কত
মানুষকে বুঝান, অথচ নিজের ঘর তো ঠিক রাখতে পারেন নাই। বলে কি হয়েছে? বলে তোমার বাড়ির গোলামের বেটা গোলাম, তোমার বাড়ির গোলামের বেটা গোলাম বিলাল কিন্তু কালেমা পড়ছে। কয় তাই নাকি? আমি বিলালের সাথে কথা বলতে চাই। বিলাল রে ডাক দে, কই বিলাল, ও বিলাল তুমি কালেমা পড়ছো নি? বিলাল কয় মনিব গো, ও মনিব, সকালবেলা সূর্য ওঠে যেমন সত্য, আমি বিলাল কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মনিব ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, বিলাল আমার সামনে দাঁড়ায় তর্ক করে কালেমা পড়ছে, আর দেরি কইরো না, এইবার ঘরের ভিতর দিকে চাবুকটা নিয়ে আসবা। বিলাল রে যখন চাবুক দিয়া বাইরে না শুরু করে দেয়, বিলাল ফোপায়া ফোপায়া কান্দে। মনিবে ডাক দিয়া কয় বিলাল, ও বিলাল এখনো সময় আছে রে বিলাল, কালেমা সাইরা দাও। যদি কালেমা সারতে পারো রে বিলাল, ও বিলাল আমি কথা দিলাম, তোমার বাবা যেহেতু আমার বাড়ির গোলাম ছিল, এই মুহূর্তে আমি কথা দিলাম আমার বাবার যত সম্পত্তি আছে গো, এই পুরো সম্পত্তির অর্ধেক তোমাকে মালিক বানায়া দেব। এই এলাকার ভিতর সবচাইতে সুন্দরী মেয়েকে তোমার সাথে বিয়ে দিব, এরপরেও তুমি কালেমা সাইরা দাও। বিলাল ডাক দিয়া কই মনিব গো, ও মনিবের বেটা মনিব, আমি জীবন দিতে পারবো কিন্তু কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কষ্ট হইতেছে আপনাদের? এবার একসাথে বলেন তো, কালেমার দাম আছে না নাই? আমার সবচেয়ে কষ্টের বিষয়, আপনাদের এলাকায় আমি মাহফিল করে গেছি কিছুদিন আগে, মুফতি আমির হামজার এলাকায়। আমাকে শেষ রাতে অনেক রাতে তুলে দিয়েছিল, যাও ওখানে শুনলাম, ভিডিওতে দেখেন, ওখানকার ইমাম সাহেব বলতেছে হুজুর আমাদের একটা কষ্ট। বলে কি কষ্ট? বলতেছে আমাদের এই এলাকার আশেপাশে কুষ্টিয়ার মধ্যে প্রায় 1000 মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে গেছে। তাহলে ওয়াজ কর্ম কোথায় ভাই? কর এটাও তো কুষ্টিয়া জেলায় নাকি? কষ্ট পাইতেছেন আপনারা? এটা চলবো তো? আমরা কালেমার পাওয়ার আছে না নাই? এই কালেমা আমরা চাই কি চাই না? কালেমার জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে নবীর সাহাবী বিলাল কালেমা সারে না রে, এইবার রুমাইয়া এত কষ্ট দেয় রে ভাই। এই সাহাবীটারে চাবুক দিয়া পিঠাইয়া গলাতে এইবার খেজুরের রশি লাগাইছে, খেজুর গাছের রশি লাগাইয়া এমন ভাবে এতলা টানে রে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলালের বুকটা তেতলায়া যায়, পেটটা তেতলায়া যায়, এই পেটের চামড়াগুলো তেতলায়া পেট দিয়ে টকবক টকবক করে পানি পড়তেছে। বিলাল পুপায়া পুপায়া কান্দার কই মুনিব গো, ও মুনিব আর কষ্ট দিয়েন না, আর কষ্ট দিয়েন না। মুনিবে ডাক দিয়া কই বিলাল রে এখনো সময় আছে, কালেমা সাইরা দিবা নাকি জীবন দিবা? এইবার বিলাল কান্দার কয় কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু আকবার কোন।
আমি জীবন দিতে পারবো ও মুনিব গো, কিন্তু কালেমা ছাড়তে পারবো না। এইবার মুনিব ঘরের ভিতর বন্দি করে রাখে, আবার পরের দিন বের করে কষ্ট দেয়, বিলাল রে খাইতে দেয় না। কষ্ট করি জ্বালাইয়া এই খড়িগুলো যখন লাল হয়ে গেছে গো, এই খড়ির উপরে বিলালের উপর করে শোয়া রাখছে। বিলালের পিঠের চামড়াগুলো পুইরা যায়, বিলালের পিঠের গোশতগুলো পুইরা যায়, হাড্ডির সাথে আগুনের তাপ লেগে যায়। এইভাবে বিলালের কষ্ট দেয়। বিলালের বুকের উপর মুনি পাড়া দিয়া এইবার টান দিয়ে দইরা পালাইছে। ও বিলাল, কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? বলে আমি কালেমা ছাড়তে পারবো না। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এইবার মুনিবার দেরি করে না রে ভাই, গলার উপরে যখন একটা পাড়া দিয়া চাপ দিছে রে বন্ধু, এইবার বিলালের জিহ্বাটা টাস করে বের হয়ে যায়। বিলালের জিহ্বাটা যখন বের হয়ে যায়, মুনিবে টাস করে এইবার বিলালের জিহ্বাটা দইরা পালাইছে। ডাক দিয়া কই বিলাল রে, কালেমা ছাড়বি নাকি এই মুহূর্তে জিহ্বাটা পোড়াবি? বিলাল ইশারা দিয়া বোঝাই, মুনিব গো আমার জিহ্বা পোড়ায়া কি করবেন? আমি এমন ভাবে কালেমা পড়ছি গো, আমার জিহ্বা না থাকতে পারে, জিহ্বার জবান বন্ধ হতে পারে, কিন্তু আমার অন্তরের জবান দিয়েও জিকির চলবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার। কম এইবার বিলাল রে এত কষ্ট দেয়, আমার নবীর কাছে খবর চইলা যায়। আমার নবী ডাক দেয়া কয় আর দেরি করা যাইব না, আমার পাগলটাকে তাড়াতাড়ি নিয়ে আসো, আমার পাগলটাকে আমি নবীর দরবারে নিয়ে আসবা। লম্বা একটা ঘটনা রে ভাই, কেমনে বোঝাই? এই বিলাল আমার নবীর দরবারে যায়, মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন। আল্লাহু আকবার। কম আমাদের তো মুয়াজ্জিন আছে, আছে না নাই? আমাদের মুয়াজ্জিনরা আযান দেয়, আর বিলালও আযান দিছে। আমাদের মুয়াজ্জিনরা দেখবেন আযান দেওয়ার সময় এরকম ভাবে এক একজন এক এক মডেল, কেউ এক হাতে ধরে, কেউ এবারে মডেল করে, কিন্তু এটা জানে না যে এটা কিভাবে আসছে, কোথা থেকে আসছে, জানার দরকার আছে না নাই? বিলাল আযান দেয়, মানুষ ছিল কালো, অথচ তার কণ্ঠটা আমার আল্লাহর কাছে ছিল ভালো। কথা কোন ঠিক কিনা? এই বিলালের সব আমল ঠিক আছে রে বন্ধু, কিন্তু বিলালের আমলে একটা মাত্র হয় নাই, সেটা হলো বিলাল বিয়া করে নাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু আদর্শ ভিত্তিক সুন্নাত, আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত হলো বিয়া করা। বিলাল তো বিয়া করে নয়, তাড়াতাড়ি যাও এই মুহূর্তে আমার নবীকে জানাইয়া দাও বিলালের সব আমল ঠিক আছে গো, কিন্তু বিলাল বিয়া করে নাই, আমার নবীকে জানাইয়া দাও। আল্লাহু আকবার। এইবার জিবরাইল চইলা আইছে রে বন্ধু, আমার নবীর দরবারে জিবরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, আপনার বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু বিলাল তো আপনি নবীর একটা আদর্শ ভিত্তিক সুন্নাত আদায় করতে পারে নাই। আমার নবী ডাক দিয়া কই ভাই জিবরাইল, আমার বিলালের কোন আমল ঠিক নাই? বলে আপনার বিলাল তো বিয়া করে নাই। আমার নবী ডাক দিয়া কই ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, আমি রহমাতাল লিল আলামিন নবী কথা দিলাম, আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। আল্লাহু আকবার। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী বিলাল রে বিয়া করাইতে চান, কিন্তু বিলাল বিয়া করবে সময় নয়, আর 7 দিন পরেই তো বিলাল বিদায় হয়ে যাইব। বলে কুল্লু
নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নেব গোপাল খাইব বিলাল, 7 দিন পরে বিলাল বিদায় হয়ে যাইব। আমার নবী ডাক দিয়া কই ভাই জিবরাইল, আমি নবী কথা দিলাম আমার বিলাল রে বিয়া করাবো। আল্লাহু আকবার কম। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কই সাহাবীরা রে, আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও, আমার বিলালের জন্য একটা সুন্দরী মেয়ে দেখবা, আমার বিলাল রে বিয়ে করাইতে চাই। কোন মেয়ে রাজি আছে তাড়াতাড়ি খবর দিয়া দাও। ডাইলে খবর দেয় রে, বামে খবর দিয়া দেয় রে বন্ধু, সব জায়গায় খবর দিয়া দেয়। এইবার একদিন 2 দিন পরে মেয়ে একটা নয়, 2টা নয়, 100 নয়, 200 নয়, হাজার হাজার মেয়ে হাইসা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। বিলাল বিয়ে করব, 1টা 2টা মেয়ে না, হাজার হাজার মেয়ে আসছে। এই দৃশ্য দেখে আবু বকরের মনের ভিতর খুশি, যাক আমি এতগুলো মেয়ে দেখলাম, আমার নবী যদি এই খবর পায় তাহলে আমার নবীও খুশি হবে, কারণ বিলাল বিয়ে করব। আল্লাহু আকবার কোন। আবু বকর আমার নবীর দরবারে যাইয়া মুস্কি মুস্কি হাসে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বিলাল রে বিয়া করাইতে চাইছেন, 1টা নয়, 2টা নয়, হাজার হাজার মেয়ে হাজির হয়ে গেছে গো নবী। আমার নবী ডাকে দিয়া কয়, আবু বকর, ওই মাঠের মধ্যে যাইয়া তুমি ঘোষণা দিয়া দাও, আমার বিলালের আর সময় নয়, আমার বিলাল আর 5 দিন পরে মইরা যাইব, এই 5 দিনের জন্য কোনো মেয়ে বিয়া বসব নিয়ে। এইবার আমার নবীর সাহাবী আবু বকর মাঠের মধ্যে দাঁড়ায়া ডাক দিয়া কয়, জগৎবাসীরা, আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী বিলাল বিয়া করব, কিন্তু বিলালের সময় নয়, 5 দিন পরে বিলাল বিদায় হয়ে যাইব, এই 5 দিনের জন্য কোন মেয়ে বিয়া বসবা নিয়ে। একটা মেয়ে রাজি হয় না, সব মেয়ে যখন মাঠ ছেড়ে চইলা যায়, একটা মেয়েও থাকে না। এইবার বিলাল বুবায়া বুবায়া কান্দার কয়, নবী গো, আমি বিলাল বুইজা পালাইছি, এই জমিনের মেয়েরা আমাকে বিয়া করব না, আমারে চয়েস করব না, কারণ আমি বিলাল কালো, আমার নাকটা চ্যাপটা, ঠোঁটটা মোটা। ও মায়ার নবী গো, আপনি নবী আমারে ভালোবাসে বুকের ভিতর ঠাই দিয়েছেন, কোন মেয়ে আমাকে বিয়া করব না, আমি বুইজা পালাইছি। আমার নবী বিলালের মাথায় হাত বুলাইয়া দেয় রে, নবী আমারে কান্দে আর কয়, বিলাল রে কান্দিস না, আমি নবী কথা দিলাম তোমার জন্য একটা সুন্দরী মেয়ে নিয়ে আসবো। আল্লাহু আকবার কও। আরে কান্দিয়া তোরে বেলাল, আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না, আমরা নবীর বিষয় সইতে যে পারি না। কান্দিয়া তোরে বেলাল, আরে কান্দিয়া তোরে বেলাল, আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না, আমরা নবীর বিষয় সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার আমার নবী ডাক দেয়, ও আলী, হায় রে বাবা, হায় রে আলী, আর
আর দেরি করবি না, এই মুহূর্তে যাও আমার বিলালের জন্য একটা সুন্দরী মেয়ে নিয়ে আসবা। আলীর দায়িত্ব দেয় কেন জানেননি? কারণ আলী তো কোনো সাধারণ আলী না, যার ব্যাপারে আমার নবী হাদিসের ভিতর উল্লেখ করে আনা মাদিনাতুল ইলমি আলিগুন বাবুহা। প্রত্যেকটা আলেমরা হাদিসটা ভালো করেই জানে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিগুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। আমার নবী ডাকে দেয় আলী তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে আমার পাগলের জন্য একটা সুন্দরী মেয়ে নিয়ে আসবা। আলী যাইতে যাইতে এইবার দূরে চইলা যাই রে, এমন একটা বাগানে যাইয়া কাঠুরিয়াকে পায়, ডাক দিয়া কয় ও কাঠুরিয়া ভাই, নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়ে করাইতে চাই, কোনো মেয়ে আসেনি? কাঠুরিয়া ডাক দিয়া কয় আলী আমার ঘরের ভিতরেও তো একটা মেয়ে আছে। আল্লাহু আকবার কম। তোমার ঘরে আছে? পরে কই গোশত দিয়েন না, একটা হার দেন। বোঝে নাই? বিয়ে করতে গেলে খালি খোঁজো দলা দলা সুন্দরী রূপসী, আর বাড়ির ভিতরে এসে খোঁজে খালি গুণ। আছে না নাই? বাড়ির ভিতরে এসে খোঁজে গুণ, বিয়ে করতে গেলে খালি সুন্দরী খোঁজে। আছে না নাই? বাজারে যায় গেলে গোস্ত কিনবে, খালি কই গোস্ত দেন হাড্ডি দিয়েন না, আর বাড়ির ভিতরে এসে কই গোস্ত দিও না, হাড্ডি দাও। এটাই তো বাঙালি কথা, কোন ঠিক কিনা? রাগ করতেছেন? যদি এটা যদি আপনারা আমার যুবক ভাই যারা বিয়ের উপযুক্ত সময় যদি মুরব্বীদেরকে দিয়ে যাচাই করতে পারেন ভালো হবে, কারণ তোমরা আমরা এগুলো বুঝবো না, মুরব্বীরা এটা ভালো বোঝে কথা, কোন ঠিক কিনা? কারণ তারা তথ্য নেয় মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের নানি কেমন, মেয়ের মা নামাজ পড়ে কিনা, মেয়ের নানি নামাজ পড়ে কিনা, এদের ভিতর ভেজাল আছে কিনা তথ্য নেই কথা, কোন ঠিক কিনা? আমরা তার তথ্য নিতে পারি না। এই তথ্য না নেওয়ার কারণে তোমার আমার সংসারের ভিতরে অশান্তি। আজকে মহিলারা বাড়ির ভিতরে এসে মুরব্বীদেরকে দাম দেয় না, কারণ ওই যে কি একটা হ্যালো কইছে মোবাইলে, একজন কইছে আয় হ্যালো, ও চলে গেছে। আসলে নাই এইটা নিয়ে এসে বাড়ির ভিতরে ঢুকেছে, আর কি বাড়ির ভিতরে শান্তি থাকে? জীবনে ওই ঘরের ভিতরে শান্তি থাকবে না। এই মুরব্বী এই বাজারের ভিতর গেলে বাজারের ভিতর থেকে ছোট মাছ কিনে এনে যদি ব্যাটার বউর হাতে দেয়, ব্যাটার বউরে বা মনটা বেজার করে ফেলায়। কি নিয়ে আইছে মানে ওই যে ছোট মাছ, আবার বড় বড় নোক রাখছে, বোঝেন নাই? ওইটা নিয়ে তো কাজ করা যায় না। এই মহিলার বর্তমান ডিজিটালে মহিলারা মুরব্বীদেরকে সম্মান দেয় না, যার কারণে সংসারের ভিতরে অশান্তি। এই মুরব্বী যখন ছোট মাছ এনে দিছে, আপনারা বলেন তো ছোট মাছের উপকার বেশি না বড় মাছে? হ্যাঁ, চোখের জ্যোতি বাড়ে কোন মাছে? ছোট মাছে। তাহলে এই মুরব্বী আইনে দিছে যে বৌমা দেখো আজকে বাজারে সেরা মাছ, ধরো তোমার জন্য আনছি ছোট মাছ, আর বৌমার মুখে কোনো কথা নাই। ওরে বাবা, হে মাছের টুকরা হাতে নেয়া শ্বশুর দিকে কোন আইসে করে চাই, মানে রাগ মনে খাইবে। আছে না এরকম মহিলা? এগুলো আজাদ কুজাত কথা, কোন ঠিক কিনা? হেই মাছের টুকরা নিয়ে রান্না করে যার শ্বশুরের দিকে বাঁকা চোখে তাকায়। আছে না নাই? রান্না করে যায় যখন থেকে শ্বশুরে দেখা যায় না, তখন মাছের টুকরা এই করে ফেলা দেয়। আছে না নাই? না মিছা কথা বলতেছি? মাছের টুকরা ফালা দেয়া, ওর কাছে আর তো কোনো ক্ষমতা নাই। আছে একটা মোবাইল, কি আছে? এই মোবাইলটা হাতে নিয়ে এই মগি ফোন দিছে মগারে, স্বামীরে, মানে ঢাকায় চাকরি করে, বোঝেন নাই মনে হয়? ঢাকায় চাকরি করে, অত বিদেশ থাকে। এই মগারে ফোন দিয়া হ্যালো, মিছা কথা বলতেছি? ফোন দেখা, হ্যালো শোনো, তোমার আব্বু শুধু ছোট মাছ কিনে, এই মাছ কি কাটা যায়? আর মগা ওই পাশ থেকে কয় কি, তাহলে কি করবা? মগি কয় শোনো, তুমি আগামী মাসে বেতন পাইলে তুমি আমার বিকাশে টাকা পাঠাইবা, আব্বুকে আর বাজারে যাইতে দেব না, আমি বাজারে যাব। আছে না নাই? এই মগি কোথায় যাইব? এই মুরব্বির মনে কষ্ট দিয়া মগি গেছে বাজারে, বিকাশে টাকা তুইলা আজকে রাগের চড়ে বড় মাছ কিনছে পাঙ্গাস। হে পাঙ্গাস কিনে বাজার থেকে 150 টাকা দিয়ে কাটতে 60 টুকরা করে এনে পুরো ফ্রিজটা সাজায় রাখছে। প্রতিদিন ওই মাছ ভাই করে খায়, খাইতে খাইতে 2.5 মাস পরে যায় কয় কি, গ্যাস। আছে না নাই? তোর গ্যাস মনে হইব কার? আমার আইনে হয়
যে তোর গ্যাস তো দূরের কথা, তোর কোল যে ফুফরা মাইটে যা আছে সব কইছে ব্রাশ করার কথা। তুই মুরব্বির মনে কষ্ট দিয়ে গেছিস, কথা কন না খারাপ করতেছি? এরকম মহিলা আছে না নাই? শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দেয় আছে না নাই? মা বোনেরা, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিও না। আজকে শ্বশুর শাশুড়ির যতটা পানি ঝরাইবা তুমি কাগজ কলমের লিখে রাখো, তার চাইতে বেশি তোমার জ্বলবে। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবার বিলালের জন্য মেয়ে পাইছে রে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির ভিতর যখন প্রবেশ করে মুস্কি মুস্কি হাসি। এইবার বাড়ির ভিতর যায় ডাকে দিয়া কয় ভাই নবীর সাহাবী হযরত বিলাল রে বিয়ে করাবো, কিন্তু সময় নয়, আর মাত্র সময় আছে 3 দিন। 3 দিন পরে বিলাল মইরা যাইব, পারবানি তোমার মেয়েটা বিয়া দিতে? মেয়ের বাবা ডাকে দিয়া কয় তুমি হইলা নবীর সাহাবী, কি আর বলবো, তাড়াতাড়ি বের হয়ে যাও। 3 দিনের জন্য আমি মেয়ে বিয়া দিতে পারবো না, এই মুহূর্তে তুমি বের হয়ে যাও। এইবার বিলালের জন্য যখন মেয়ে হয় না রে ভাই, নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ফালাইয়া কাঁদতে কাঁদতে রওনা দিছে। আল্লাহু আকবার। আরে মেয়েটা পর্দার মধ্য দিকে দেখা পালাইছে, ডাক দিয়া কয় আব্বা ও বাবা, এই মুহূর্তে আমার বাড়ির ভিতর একটা মেহমান দেখলাম, আমাদের বাড়ির ভিতর প্রবেশ করলো, মুখে দেখলাম হাসি, মুস্কি মুস্কি হাসতে হাসতে ভিতরে ঢুকছে, আর যখন বের হইতেছে তখন চোখ দিয়ে পানি, কারণ আছে না নাই? বাবা ডাকে দিয়া কয় সেই মানুষটা কাঁদতে কাঁদতে বের হয়ে যায় রে মা, এটা হলো নবীর সাহাবী, যার নাম হইল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এইবার মেয়েটা ডাক দিয়া কয় আব্বা জান, নবীর সাহাবী ঢুকলো, মুখে দেখলাম হাসি, ও বাবা, আর বের হয়ে যায় চোখ ভরা পানি, কারণ কি? ডাকে দিয়া কয় মা রে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, আমি রাজি হই নাই। বলে কেন? বলে এজন্য রাজি হই নাই রে মা, বিলালের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, কিন্তু বিলাল আর বাজবে না, বিলাল 3 দিন সময় আছে, মইরা যাইব, আজকের দিনও তো চইলা গেল। এইবার মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা ও বাবা, আমি জানতে চাই এই প্রস্তাবটা পাঠাইছে কে? বলে প্রস্তাব তো পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা ও বাবা, রহমাতাল লিল আলামিন নবী প্রস্তাব পাঠাইছে আব্বা, আর তুমি সেই প্রস্তাবকে ফিরাইয়া দিলা। আব্বা গো, তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হয়ে যায়, দুনিয়া হারাইবা, কবর হারাইবা। ও বাবা, তুমিও নবীকে ভালোবাসো রে আব্বা, আমিও তো নবীকে ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার। জীবনের চাইতে বেশি ভালোবাসি নবীকে আব্বা, ওই নবীর মনে কষ্ট দেওয়া যাইব না। এই মুহূর্তে যাও, নবীর সাহাবীকে তাড়াতাড়ি নিয়ে আসবা। ও বাবা, তুমি বইলা দাও তুমিও রাজি, আমিও রাজি, কারণ প্রস্তাবটা কেউ দেয় নাই, কোন সাধারণ মানুষ দেয় নাই, এই প্রস্তাবটা দিছে রহমাতাল লিল আলামিন নবী। নবীর মনে কষ্ট দেওয়া যাইব না রে আব্বা, আমি 3 দিন বুঝি না, 2 দিন বুঝি না, 1 দিন বুঝি না, আমার নবীকে ভালোবাসার খাতিরে আমি বিলাল রে 1টা মিনিটের জন্য যদি বিয়া করতে হয় আমি বিয়া করব আব্বা, কারণ আমি হাসরের ময়দানে দাঁড়াইয়া বিলালের স্ত্রীর পরিচয় দিয়া জান্নাতে যাব। জোরে জোরে কন্যা সুবহান। এইবার যখন ডাক দিছে ও নবীর সাহাবী ভাই আলী রে, আইরে ভাইয়া আমার বাড়ির ভিতর আয়। বলে কেন? বলে তোমার মনের আশা পূরণ হয়ে গেছে, আমার মেয়েটা রাজি হয়ে গেছে, আমার মেয়ে বিয়া বসবো। আল্লাহু আকবার।
নবীর সাহাবী ডাক দেখো আজকেও তো টাইম পার হয়ে গেল, আর আছে 2 দিন, চলো যাই, আর দেরি করা যাইবে না। এইবার রেডি বেডি কইরা যখন রওনা দেয়, যেই দিন বিলাল মইরা যাইবো ওই দিন মেয়েটাকে নিয়ে এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আমার নবীর সামনে যখন হাজির হয়ে যায়, এইবার আমার নবীর সামনে যখন হাজির হয়, আমার নবীর সাহাবী বিলাল 2টা চোখের পানি ফেলে কান্নার কয়, নবী গো আমি বুঝা পালাইছি আপনি নবীর আদর্শ বিধি সুন্নাত এইটা আমি বুঝি আদায় করতে পারবো না। আমার নবী ডাক দিয়ে কয়, বিলাল কান্দিস না রে বিলাল, কান্দিস না। ও বিলাল তুমি যদি কাঁদো রে বিলাল, আমি নবীর কষ্ট হয়। ও বিলাল আর চোখের পানি ফালাইও না। বিলাল কান্দার কয়, নবী গো হাজার হাজার মেয়ে হাজির হইলে একটা মেয়েও তো বিয়া বসলো না, এই মুহূর্তে একটা মেয়ে আইছে, এটা কি সম্ভব? আও বুঝি রাজি হইব না। আমার নবী মেয়েটাকে ডাকে দিয়া কয়, পারবানি আমার বিলালকে বিয়ে করতে পারবানি? ওই মেয়েটা ডাকে দিয়া কয়, নবী গো ও নবী আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি আন-নাস আজমাইন। ইয়া রাসূলুল্লাহ নবী গো জীবনের চাইতে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। আর বিলালকে আমি 1 সপ্তাহ বুঝি না, 1 দিন বুঝি না, একটা সেকেন্ডের জন্য যদি বিয়া করতে হয় আমি বিয়া করতে রাজি। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এই মেয়েটাকে দেখে বিলাল মুস্কি একটা হাসি দেয়। আমার নবী ডাকে দিয়া কয়, বিলাল রে সুন্দরী মেয়ে পাইছো বুঝি খুশি হয়ে গেছাও? বিলাল ডাকে দিয়া কয়, নবী গো ও মায়ার নবীজি আমি সুন্দরী মেয়ের জন্য খুশি না, আমি একটা মাত্র কারণে খুশি গো নবী, আমি বিলাল আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমি বুঝা পালাইছি এই মেয়েটা সুন্দরী মেয়েটা আমাকে বিয়ে করতে চায়। আমার মন বলে এই মেয়েটাও আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আল্লাহু আকবার। বন্ধুরা রে এইবার আমার নবী বিয়াটা পড়ায়া দেয় রে। লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই। এইবার বিলাল নতুন বিবি নিয়ে বাসর ঘরে রওনা দিব। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে আমার বিলালের বিয়া পড়াইব, এই মুহূর্তে তোমাদের কাছে যা আছে তাড়াতাড়ি দান করে দাও। আমার বিলালের জন্য একটা ঘর তৈরি করতে হইব, আমার বিলাল যাইব বাসর ঘরে। আল্লাহু আকবার। বিলাল কোথায় যাবে? বাসর ঘরে। এই মুহূর্তে তোমাদের যা আছে তাড়াতাড়ি দান করে দাও, আমার বিলালের জন্য একটা ঘর তৈরি করবা। এই বাসর ঘরে বিলাল যাবে। বিলাল যখন বাসর ঘরে যাবে একটু পরেই একটা ভিক্ষুক আসবে। এই ভিক্ষুকটা আবার কে ভালো করে শুনে নেন। এই ভিক্ষুকটা আমার নবীর পাগল ছিল, আমার নবীর জামানার, কিন্তু এই ভিক্ষুকটা সাহাবী হতে পারে নাই, তিনি হইছে ওলি। সুবহানাল্লাহ। তিনি কিন্তু সাহাবী হতে পারে না, মানে নবীর জুব্বা মুবারক উপহার পাইছে। এই ভিক্ষুক নবীর জুব্বা মুবারক উপহার পাইছে, নবী তাকে জুব্বা দিছে, সাহাবীরা তাকে দেখছে, কিন্তু নবী তাকে দেখতে পারে নাই, আর নবীকেও সে দেখতে পারে নাই।
এই জন্য সে সাহাবী হতে পারে নাই, কিন্তু সে ওলি হয়েছে। আর এই ওলির কি পাওয়ার যে বিলাল যখন বাসর ঘরে ঢুকছে, মালাকুল মউত আজরাইল ঢুকবে বিলালের জান কবজ করতে, আর এই ভিক্ষুক একটা লাঠি নিয়ে দাঁড়াবে, ডিউটি পালন করবে। মালাকুল মউত আজরাইলকে বলবে, না তাড়াতাড়ি যাও, বিলালের জান কবজ করতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কেন? বলে হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহর হাতে হায়াত মাউতের চাবিকাঠি। আল্লাহ ইচ্ছা করলে হায়াত বাড়াইতে পারে, ইচ্ছা করলে হায়াত কমাইতে পারে। অতএব যাও। আল্লাহু আকবার। এই আলোচনাটা কি শুনবেন? সবাই রাজি? দেখি কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। ওই একটা তুলেই রাখছে। তাহলে কোন ওয়াজ করলাম কোন? আমি এই 7 বছর ডাল দেয়া ভাত খেয়ে পড়াশোনা করিয়া আমি এটার ব্যাখ্যা জানি, এটার ব্যাখ্যা জানি, আপনারাও জানেন তাই না? ওই যে পোলাবান তোরা জানোস না, ওরাও জানে। এটা কি মানে? হ্যাঁ, ওই সাপ। তাহলে এটার ব্যাখ্যাও জানি, এটার ব্যাখ্যাও জানি, এটার। আমি 7 বছর ডাল দেয়া ভাত খেয়ে পড়াশোনা করিয়া এটার ব্যাখ্যা জানি, এটার ব্যাখ্যা জানি, কিন্তু আর তো কোনো ব্যাখ্যা জানি না। এক যুবক আমার ওয়াজের ভিতরে ওই এডে তুলছে, আমি চিন্তা করতেছি কারণ কি? এডে জানি, এডে জানি, এডে তো জানি না। আর আমি এই যুবককে কইলাম, তোমাকে ছুটি দিতে পারি, শর্ত হইলো তুমি ওয়াজের পরে আমার হাতে দেখা করবে। তো কয় হুজুর ঠিক আছে করব। তো ওয়াজের পরে ও আইছে, আমি ওকে জিজ্ঞেসি, ভাই সবাই তো আর সবকিছু জানে না, ভুল হতেই পারে। আমি এডে জানি আর এডে জানি, এটা তো জানি না। তুমি এটা কিসের ছুটি নিলা? দেখো হুজুর এটা কোয়া যাবে না। কই কে? কই আপনি যদি কই আপনি যদি বিশ্বাস নাই, আপনি আবার কোন মাহফিলে কয়া দিবেন? কইলাম কইলে তো কি হবে? কয় না, আমার মান সম্মান আছে না। কোন হন, আমি যদিও কই তোর নাম কমু না, হয়তো তোর নাম কইলে তোর ঠিকানা কইলে তুই যদি বিয়ে না করস, মেয়েরা শুনে তোর হাতে বিয়ে বসবো না। অতএব আমি তোর নাম ঠিকানা কিচ্ছু কমু না, যদিও কই আমি অন্য সিস্টেমে কমুনি, তুই আমাকে কোয়া। দেখো হুজুর কমু। বললাম হ্যাঁ কোয়া। দেখো এরাও জানেন, এরাও জানেন, এটা তো আর জানেন না। বললাম না, এটা হলো আমার বিড়ির নেশা। আমি বিড়ি খাবে গেছিলাম। তাহলে কোন বিড়ি ঘর আছে না নাই? তাহলে ও আর যে বিড়ি নেশা, 3 আঙ্গুল তুলে আমাকে বুঝতে পারতো নাকি? মানে হুজুররা ওর লাইনে যাই নাই, ও হে লাইনে চলে গেছে। তাহলে যাও একটু চলবো না, কষ্ট পাইতেছেন? আজকের আমি তো আলোচনা করি, গত বছর মনে হয় এই মনিটর ছিল না, এবছর তার মনিটর নাই, শুধু মাইক লাগাইছে, এই জন্য কষ্ট। তো যাও, আপনারা এই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বলতেছি, শুনবেন একটু। তাহলে বিলালের যে বিয়ে হচ্ছে, বাসর ঘরে নতুন বউ নিয়ে যাবে, আর মালাকুল মউত আজরাইল আসবে বিলালের জান কবজ করতে। খুব লম্বা একটা ঘটনা। আবার এই বিলালের হায়াত বৃদ্ধি করবে কে? সবকিছুর মালিক। এই বিলালের জন্য, এবার বিয়ার আনুষ্ঠানিকের জন্য বলতেছে সাহাবীরা, তোমাদের কাছে কে কি আছে এই মুহূর্তে দান করো। সবাই দান করা শুরু করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমিও চাই আজকের মাহফিলটা যেহেতু হচ্ছে, এই দানের সাথে আমার নবী যেহেতু দান করে, সাহাবীরা দান করে, আমিও চাই ইসলামের জন্য আমরাও দান করব। আজকের মাহফিলটা গত বছর হয়েছে, এই বছরও হচ্ছে। তা আমি চাই এই মাহফিলটা প্রতি বছর হোক, আর কিছু হোক বা না হোক, এই মাহফিলটা এলাকার ভিতর যতগুলো মুর্দা ব্যক্তি আছে, যারা কবরবাসী, জীবিতরাও অত খুশি না যত খুশি মুর্দাবাসীরা। কথা কোন ঠিক কিনা? এই মুর্দে গানরা কিন্তু অত্যন্ত খুশি, আর কিছু হোক বা না হোক তাদের জন্য তো দোয়া করা হবে। কথা কোন ঠিক কিনা? একটা কিতাবের ভিতর আছে, যদি কোনো ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি কবরস্থানে পাশ দিয়ে হাঁটতে যায়, আর ওখানে যাওয়ার সময় যদি সূরা ইখলাসও যদি একবার পড়ে দরুদ পড়ে যদি দোয়া করে, 40 দিন পর্যন্ত ওই কবরে আল্লাহ সব দিতেই থাকে। তাইলে কবরবাসী তো খুশি। কথা কোন ঠিক কিনা? এই এলাকার আমি যে গত বছর মাহফিল করে গেছি, এই মাহফিলে যতগুলো লোক ছিল তার ভিতর কি একজনও লোক মারা যায় নাই? কেউ না কেউ হয়তো মারা গেছে। কথা কোন ঠিক কিনা? আবার আমিও হয়তো চলে যাই। আমি কয়েকদিন আগে কিন্তু আমি অ্যাক্সিডেন্ট করছি। আমি সিলেট থেকে মাহফিল করে আসতেছি, নারায়ণগঞ্জ আসার সময় আমার গাড়িটা টাকার সাথে মেরে দিয়েছে। মানে ড্রাইভার তো বুঝতেইছেন, এমনও দিন আছে 600-700 কিলো রাস্তা চালায়, আর ঘুম আসতেই পারে। হুজুর আমি কি ঘুম আসবে চাই? আমি রাস্তা দেখতেছি, দেখতে দেখতে কোন দিয়ে চোখ করে যাই টের পাই না।